হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটা ফ্রুটস কেক বানাবো। তো সেই জন্য দেখো এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি, আর এখানে আমার টুটি ফুটি আছে, কিশমিশ আছে, খেজুর আছে আর মোরব্বা আছে। তো এবার আমি এই যে অরেঞ্জটাকে একটুখানি জুস বের করে নিচ্ছি। দেখো আমি এখানে জুসটা বের করে নিয়েছি। এটাতে তো খুব ভালোভাবেই জুস বেরিয়ে যায়, এটা তো সবাই জানে। এবার এই জুসটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি আর কি 4-5 ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবো। এটা যত ভেজাবে ততই ভালো হবে, জিনিসটা নরম হয়ে গেলে খুব ভালো হয়। এবার এটাকে আমি একটা ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি। 8টা ডিমের সাদা অংশ আছে এখানে, আর এখানে কুসুমটা আছে। আর এখানে তো আগেই ভিজিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, 60 ml দুধ আছে এখানে। আর এখানে সাদা তেল আছে 120 ml। আর এখানে ময়দা আছে 300 গ্রাম। আর এখানে আমি চিনিটাকে মিক্সিতে করে নিয়েছি, 320 গ্রাম চিনি। আর ময়দার সঙ্গে আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছিলাম, ওখানে আমি 10 গ্রাম বেকিং পাউডার দিয়েছি। আর 28 গ্রাম আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে এমনি দেখো বাদাম নিয়ে নিয়েছি, এখানে কিছুটা উপরে দেব বলে নিয়েছি। আর এখানে কিছুটা কুচিয়ে নিয়েছি, এটা যখন আমি কেকের মিক্সারটা বানাবো তখন আর কি দেবো। এবার সাদা অংশটার মধ্যে আমি অল্প অল্প করে একটুখানি ভিনিগার দিয়ে দেব, একটু জাস্ট অল্প। এইটুকুই দিলাম। এবার আমি সাদাটাকে একটু বিট করে নেব। দেখো আমি সাদাটাকে একটু বিট করে নিয়েছি, এরকম স্ট্রাকচারটা এসে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে চিনি দেব। আমি পুরো চিনিটা একসঙ্গে দেব না, আমি 3-4 বারে দেব, দিয়ে আমি একটু বিট করব। দেখো বন্ধুরা, এই যে সাদা ডিমের সাদা অংশটা বিট করতে করতে কীরকম এরকম পিক মতো উঠে গেছে। এবার আমি এখানে একটু কুসুমটা দিয়ে দেব, দিয়ে এটা একটুখানি অল্প একটু জাস্ট বিট করে মিশিয়ে নেব, একদমই কয়েক সেকেন্ড। দেখো বন্ধুরা, আমি এই দুটো টিনে কেকটাকে বানাবো, তো এই দুটোতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার বাটার পেপার একটু দিয়ে দেব। আমি এখানে অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার একটু আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি, খুবই আস্তে আস্তে মেশাতে হবে। এটা খুব জোরে বা তাড়াহুড়ো করে মেশালে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এই আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম, এবার আরও কিছুটা দিয়ে দেব। এভাবে আমি পুরো ময়দাটা এখানে মিশিয়ে নেব। আমি এখানে দেখো আরও একটু দিয়ে দিচ্ছি, আমার 3 বার দেওয়া হলো, আরও একবার দিতে হবে। আর আমি এখানে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে নিয়েছিলাম। এবার কিছুটা এখানে দুধ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরে দেব। দিয়ে আমি এবার ওই একইভাবে আলতো করে মিশিয়ে নেব। দেখো আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেলের মধ্যে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখানে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি কেকের ব্যাটারটার মধ্যে এটা দিয়ে দেব। দেখো আমি ফ্রুট অ্যান্ড নাটস এসেন্স দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি এই যে সাদা তেলের সঙ্গে কেকের মিশ্রণটা মিশিয়েছি কিছুটা, এবার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। আর এখানে দেখো আমি যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আমি
অরেঞ্জের রসটা দিলাম না। আর এখানে দেখো বাদাম কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা স্টিক দিয়ে আমি এরকম করে দিচ্ছি, তাহলে না ভেতরে যদি হাওয়া থাকে একটু মানে বেরিয়ে যাবে। আর এখানে একটুখানি জাস্ট বাদাম সাজিয়ে দিচ্ছি। আমি ওভেনটাকে 160 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এটাকে 40 মিনিট বেক করে নেব। দেখো বন্ধুরা, আমার কেকটা 40 মিনিট লেগেছিল। তো 160 ডিগ্রিতে আমি 40 মিনিট বেক করে কেকটা নামিয়ে নিয়েছি। একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা স্টিক ঢুকিয়ে দেখে নিয়েছিলাম। তো এটা যেহেতু ফ্রুট অ্যান্ড নাটস কেক, এটা একটুখানি আমি কড়া করেই করেছি। তো এটা একটু ঠান্ডা করলে পরে ডিমোল্ড করব। এখন একটুখানি জাস্ট হালকা একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। দেখো বন্ধুরা, কেকগুলোকে আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখো ভীষণ সফট হয়েছে। দেখো এই যে দেখো কতটা সফট হয়েছে, এত সুন্দর হয়েছে কেকটা। তোমরা এমনি করে মাপটা ঠিকভাবে দিলে কেকগুলো কিন্তু এমনি এতটাই সুন্দর হবে। আর দেখো দুটোই ডিমোল্ড করে নিয়েছি। আমি তোমাদেরকে একটা কেক কেটে দেখাচ্ছি। দেখো দেখো আমি কেকটাকে কেটে নিয়েছি। দেখো কেকের স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। দেখো আর কত সফট হয়েছে কেকটা। দেখো বন্ধুরা, আর এটা খেতেও খুব ইয়ামি হয়, ভীষণ ভালো হয়। দেখো আমি পুরোটা কাটলাম না। এভাবে দেখো বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো হবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বা কেক বানানোর টেকনিকটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।